عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ম্যাডাম প্লিজ কন্টিনিউ করবেন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ লিডার। আপনার কণ্ঠে আল্লাহ বারাকা দান করুক। আপনার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রয়েছে। আপনি যাতে আমাদের ডিএক্সএন প্রতিষ্ঠান থেকে নেক্সট কোনো বড় পজিশন ক্রিয়েট করতে পারেন। জি, আমাদের আজকে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং, অনেক সুন্দর একটা মিটিং হতে যাচ্ছে। আমাদের মিটিংটা করবে আমাদের স্টার ডায়মন্ড আনোয়ার হোসেন ভাইয়া, যিনি গত মাসে স্টার ডায়মন্ড গেট করছে। আমাদের আজকে যে টপিকসটা আছে অনেক সুন্দর একটা টপিকস, পাওয়ার পাওয়ার অফ ডিএক্সএন। ডিএক্সএন যে কত শক্তি, কত পাওয়ার, বা ডিএক্সএন আমাদের কি কি দেয়, এভরিথিং সবকিছু পাওয়ার অফ ডিএক্সএন, এই টপিকস নিয়েই আলোচনা করবে আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড আনোয়ার লিডার ফ্রম ইটালি। দিস লিডার, আপনি যদি থাকেন আপনার তরফ থেকে আনমিউট হবেন। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ তাসলিমা আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি গোল্ডেন টিমকে চমৎকার একটা আয়োজন করার জন্য, এবং সেখানে আমাকে স্পিকার হিসাবে সুন্দর একটা টপিক দিয়েছে, পাওয়ার অফ ডিরেক্ট সেলিং মার্কেটিং। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেটকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা সঠিক সময়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে। আমাদের লিডাররা কিন্তু প্রতিনিয়ত বলে আমাদেরকে একজন করে ব্যক্তি যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু 100+ পার্টিসিপেট হয়ে যায়, কিন্তু দুঃখের সহিত আমরাকে 54 জন পার্টিসিপেট এখন এই মুহূর্তে। সবাই বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের এই লিঙ্কটা, যেন আমাদের সাথে সবাই যুক্ত হয় এবং টপিকটা চমৎকার একটা টপিকটা যেন এনজয় করে সবাই। আমাদের মাঝে কোরআন থেকে তেলাওয়াত করছে মাহমুদুল হাসান ভাই, চমৎকার ভাবে প্রতিনিয়ত আমাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটা শুরু করতে সাহায্য করে। আমি আশা ও বিশ্বাস করি খুব দ্রুত তিনি স্টার ডায়মন্ড অর্জন করবেন, এবং যেভাবে তার প্ল্যান, যেভাবে তার স্পেস মন মুগ্ধকর আলোচনা করে থাকে আমাদের মাঝে। আমি খুবই একজন বড় ফ্রেন্ড মাহমুদুল হাসান ভাইয়ের। চমৎকার একটা কনসেপ্ট, এবং তিনি বেশিরভাগই সময় কিন্তু স্ক্রিন শেয়ারিং করে সুন্দরভাবে বুঝায় দেয় মানুষকে। তো ইনশাল্লাহ আমি দেশে আসলে মাহমুদুল হাসান ভাইয়ের সাথে দেখা করব পার্সোনালি, এবং তার কাছ থেকে অনেক কিছু শিখার আছে যদি আল্লাহ তৌফিক দেয়। তো আর আমি দীর্ঘ সময় নিব না, আজকের টপিকটাতে চলে যাব। আজকের টপিকটা হচ্ছে পাওয়ার অফ ডিরেক্ট সেলিং মার্কেটিং। এই টপিকের ভিতরে ঢুকার আগে কিছু জিনিস আগে আমরাকে স্মরণ করে নিতে হবে। সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে টপিক পাওয়ার অফ ডিরেক্ট সেলিং মার্কেটিং।
ডিরেক্ট সেলটা কি, এটা আমাকে বুঝতে হবে আগে। আমরা যে সারা জীবন দোকান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসি, ব্যবহার করি, এটা কি? আর ডিরেক্ট সেল এটা কি, এটাকে আমরা আগে বুঝতে হবে। অনেকেই আমরা এই জিনিসটা বুঝি না, কিংবা হয়তো যারা নতুন তাদের মাথায় এখন পর্যন্ত ঢুকে নাই, কিংবা ঢুকেছে। অনেক ধরনের মানুষ এখানে আছে, আমরা জানি। তো এই পৃথিবীতে দুই ধরনের বিজনেস আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি, যে দোকানে মাল আছে, দোকানে আমি টাকা দিব এবং আমি দোকান থেকে নিয়ে আসব, ব্যবহার করব, এখান পর্যন্ত সীমাবদ্ধ, এখান পর্যন্ত শেষ। যেটা আমার দাদা, আমার বাবা, এমনকি আমি নিজেও এই জিনিসটাই করে থাকি। যেটা আমরা বুঝি, এটাই হচ্ছে ব্যবসা। কিন্তু যুগের পরিবর্তনে, মানুষের মেধার বিকাশের কারণে অনেক ধরনের সিস্টেম বের হচ্ছে। দেখেন, ই কমার্স সিস্টেম, যেমন অ্যামাজন, তারপরে আরো অনেক ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানেও কিন্তু বিজনেস করতেছে তারা। এটা আর একটা মাধ্যম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডিরেক্ট সেল মার্কেটিং, এই জিনিসটা কি এটা বোঝার জন্য। তো প্রথমে দেখেন, আমরা গতানুগতিক যে পদ্ধতিতে দোকান থেকে, বাজার থেকে মাল কিনে নিয়ে আসি, সেই মালগুলা কোনো না কোনো জায়গায় তো উৎপন্ন হয়, কোনো না কোনো জায়গায় তো তৈরি হয়, কোনো না কোনো জায়গায় তো প্যাকেজিং হয়, হয় কি না? এবং ওই প্রোডাক্টগুলোর কিন্তু অ্যাডভার্টাইজ, ওই প্রোডাক্টগুলোর কিন্তু বিজ্ঞাপনও হয়। তাহলে আমাদের যে ডিএক্সএন বিজনেস, এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে? সেটাই হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং বিজনেস, যেটা নিয়েই আজকে কথা। তো তার জন্য আমি কিন্তু বারবার এই জিনিসটাকে রিমাইন্ড করতেছি যে আসলে আমরাকে বুঝতে হবে যে বিষয়টা আসলে কি ডিরেক্ট সেলিংই সব, নাকি আর কিছু আছে জগতে, না কোনটার উপরে আমরা ভিত্তি করে চলতেছি। তো আমরা সারা জীবন ভিত্তি করে চলছি যেটা গতানুগতিক পদ্ধতি, দোকান থেকে মাল নিয়ে আসবো, আমরা ব্যবহার করব, এটা শেষ। তো সেই জিনিসটা আপনারাকে একটু বুঝাই আমি। যখন একটা প্রোডাক্ট আপনি ফ্যাক্টরিতে উৎপাদন হলো গতানুগতিক সিস্টেমে, একটা সাবান, আমি ধরি একটা সাবান 10 টাকা দাম উৎপন্ন হলো একটা ফ্যাক্টরিতে, আপনি কি 10 টাকাতে পান দোকানে যায়? সেখান থেকে কতগুলো হাত বদল হয় আপনি একটু চিন্তা করেন। ফ্যাক্টরিতে উৎপন্ন হলো 10 টাকায়, ওখান থেকে একজন ডিলার নিল, মনে করেন ও 5 টাকা লাভে নিল, সে আহ, এই 5 টাকাতে লাভ করলো সে জায়গায়। তারপরে এজেন্ট নিল, সে 5 টাকা লাভ করলো। আরেকজনের কাছে যখন আসলো হোলসেলার, সে 5 টাকা লাভ করলো। এবং দোকানদারের কাছে আসলো, সে 5 টাকা লাভ করবে, বিক্রি করবে। তার ভিতরে আরেকজন আছে হচ্ছে মিডিয়া। তো এই যে 5টা জায়গায় হাটটা বদল হচ্ছে, তখন কিন্তু সেই 10 টাকার সাবানটা পড়ে যাচ্ছে কত টাকায়? 30 টাকা। তো এই 30 টাকা দেয় প্রোডাক্টটা কে কিনতেছে? কাস্টমারই কিনতেছে, আমি কিনতেছি, আপনি কিনতেছেন। লাভ হইতেছে মাঝে থেকে মিডিয়া, যারা প্রচার করতেছে, যারা হাত বদল করতেছে, তারা তারা কিন্তু লাভবান হচ্ছে, কাস্টমার কিন্তু কোনো লাভবান হচ্ছে না। তার মানে কি, 10 টাকার সাবান 30 টাকায় আমরা যখন কিনলাম, তখন কি এই প্রোডাক্টটা মানে বেড়ে গেল? এটার কি কোনো গুণগত মান বেড়ে গেল, নাকি ওজন বেড়ে গেল, না কি বেড়ে গেল? আপনারা বিচার করেন এবং সেটা কমেন্টে লিখেন। এখন আমি দেখাই আপনাকে, ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটা দেখাই। যেমন আমাদের ডিএক্সএন উদাহরণ হিসাবে আমি এটাই ধরলাম, আরো অনেক আছে, কিন্তু আমি ডিএক্সএন এ যেহেতু কাজ করি, আমি ডিএক্সএনটা দিয়ে উদাহরণটা দিই, আপনাদের সহজ হবে বুঝতে। ডিরেক্ট মার্কেটিং ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি 2024 সালে উদ্বোধন হয়েছে। আপনি কি অন্য কোনো মার্কেটে আমাদের ডিএক্সএন এর পণ্য পাইতেছেন? পাবেন না। শুধুমাত্র ডিএক্সএন এর যে স্টপিক্স গুলো আছে, যেই নির্ধারিত পয়েন্ট গুলো আছে, সেখানেই আমাদের এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন। তার মানে কোম্পানি থেকে উৎপাদন হইতেছে যেই টাকায়, যেই ব্যক্তিটা ডিলার, সেই ব্যক্তিটা যে টাকা দিয়ে কোম্পানি থেকে কিনতেছে,
যেই ব্যক্তিটা আমরা কাস্টমার, সেই ব্যক্তিটা কিন্তু সেই একই টাকা দিয়েই প্রোডাক্টটা কিনতেছে। আমাদের যে প্রাইস লিস্ট আছে, সেই লিস্টে যে 4টা জিনিস আছে, ডিপি, এমআরপি, পিভি, এসবি, এটা সবার জন্য যারাই ডিএক্সএন এ যুক্ত আছে, যাদের আইডি কার্ড আছে, আইডি নাম্বার আছে 9 সংখ্যার, সবার জন্য একই প্রাইস। কেউ বেশি দিয়ে কিনে না, কেউ কম দিয়ে কিনে না। এমনকি যে ব্যক্তিটা স্টক পয়েন্ট আছে, সেও কিন্তু এই টাকা দিয়েই কিনে নিয়েছে। তাহলে তার লাভ কি? তাকে কোম্পানি থেকে লাভ দেয়, কমিশন দেয় কোম্পানি থেকে। আমরাকে যেরকম 6% থেকে 71% কমিশন দেয়, ঠিক সেরকম তারাকেও কিন্তু একটা কমিশন দেয় কোম্পানি। কারণ তুমি ডিরেক্ট সেল মার্কেটিং এর সাথে যুক্ত, এক্সট্রা কোনো কিছু করার সুযোগ নাই এখানে। যাক, এখন বুঝেন, যেই 30 টাকা দিয়ে সাবানটা আমি কিনছিলাম মার্কেট থেকে, এখানে আমার কাস্টমারের কোনো প্রকার লাভ ছিল না। তাহলে আমার এখানে কিনলে পারে লাভটা কি? আপনাকে এটা বুঝতে হবে। দেখেন, ওই সেই 30 টাকা দিয়েই যদি আপনি সাবানটা কিনেন, ধরলাম আমি একটা সাবান 30 টাকা দিয়ে কিনলেন, এখানে আপনি পিভি পাইতেছেন, এসবি পাইতেছেন। এই পিভি দিয়ে আপনার 25 রান হইতেছে এবং আপনার এখান থেকে মাস শেষে একটা ইনকাম আসতেছে। সারা জীবন যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, সেগুলো থেকে তো কোনো ইনকাম পান নাই ভাই। তাহলে এখানে প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে তো আপনি একটা ইনকামের রাস্তা তৈরি হয়েছে। এটাই হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস। আশা করি একটু ধারণা পাইছেন। সাথে থাকেন, ইনশাল্লাহ আরো কিছু পাবেন। আরেকটা জিনিস দেখেন, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, একজন মানুষ এক দিনে কত ঘন্টা কাজ করতে পারে? আমি যেমন আমার কথা বলি, আমি একদিনে 12 ঘন্টা কাজ করি। আমি একজন প্রবাসী, আমি 12 ঘন্টা কাজ করি। তার সাথে আনুষঙ্গিক আরো আমার ওর সাথে অ্যাড করতে হয় সময়। তা আমি একাই যখন একটা মানুষ 12 ঘন্টা কাজ করি একদিনে, তাহলে দেখেন, আমি যদি আমার সাথে 10 জন ব্যক্তিকে নিয়ে আমি কাজ করি এবং সেই 10 জন ব্যক্তি যদি আমার জন্য 1 ঘন্টা কাজ করে, বেশি না, আমার জন্য 1 ঘন্টা কাজ করে, তাহলে পরে আমার 12 ঘন্টা আর সাথে আমার আরো 10 জন 1 ঘন্টা করে আমার জন্য কাজ করতেছে, তাহলে কত হলো? আমার ঘন্টাটা বেড়ে যেতেছে না? আমার ইনকামটা বেড়ে যেতেছে না? ঠিক দেখেন, ওই 10 জন ব্যক্তির সাথে যদি আরো 10 জন ব্যক্তি করে কাজ করে, তাহলে কত? টোটাল 100 জন লোক। তো এই 100 জন যখন লোক কাজ করবে, তখন আমার 100 ঘন্টা হইতেছে না 1 ঘন্টা করে ওরা করলে? তাহলে এই যে একটা ডিরেক্ট সেল মানে মার্কেটিংটা কিভাবে হয়, কিভাবে ইনকামটা বেড়ে যায়, একটু মাথার ভিতরে টেনশনটা নেন, তাইলে পরে বুঝতে পারবেন। আমি একা যখন কাজ করতেছি, তখন আমি একা 12 ঘন্টা কাজ করতে পারতেছি, এর চাইতে তো বেশি পাচ্ছি না, এর বেশি ইনকাম নেওয়ার সুযোগ নাই। কিন্তু আমার সাথে যখন 10 জন ব্যক্তি আমার জন্য 1 ঘন্টা করে কাজ করতেছে, সেও ইনকাম পাচ্ছে, আমার জন্যও ভালো হচ্ছে। এবং সেই 10 জনের থেকে যখন আরো 10 জন করে যুক্ত হয়ে কাজ করতেছে, তখন কিন্তু আমার 100 হয়ে যেতেছে, ওদের কিন্তু 10 ঘন্টা হয়ে যেতেছে 1 ঘন্টা করে করার কারণে। এখন আপনারা চিন্তা করেন, এটা কি কমবে নাকি বাড়তে থাকবে? সেই 10 জন, এই 100 জন যখন আবার 10 জন করে লোক দিয়ে কাজ করবে এই সিস্টেমে, তখন কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে, ক্যালকুলেশন খালি বাড়তেই থাকবে। তো এটাই হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস। দুনিয়াতে দেখবেন যে যারা রিক্সা চালায়, যারা কঠোর পরিশ্রম করে, যারা মনে করেন যে সারা দিন কাজ করে গাধার মতো, তারা কিন্তু সফল না। আমাদের মাহমুদুল হাসান ভাই খুব চমৎকার ভাবে উদাহরণটা দেয় যে যারা কাজ করে, কঠোর পরিশ্রম করে, তাদের কিন্তু চাকরি করে যারা, তারা কিন্তু সফল না, 0% সফল। আপনি একটু থিঙ্ক করেন বিষয়টা। আপনার বাড়ির পাশেই যে দোকানদার আছে, যে রিক্সাওয়ালা আছে, যারা মনে করেন যে কঠোর পরিশ্রম করে, বছরের পর বছর পরিশ্রম করে, তারা কি ভাই একটা প্রাইভেট কার কিনে ঘুরছে? তারা কি দেশ বিদেশ ভ্রমণ করছে? একবার লক্ষ্য করেন। তাহলে এই ডিরেক্ট সেলিং বিজনেস আর হচ্ছে গতানুগতিক বিজনেসের ভিতরে পার্থক্যটা আমি অত গভীরে যাইতাছি না, সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, আমি কেন ডিরেক্ট সেলিং বিজনেসটা করব?
কারণ আমার ভবিষ্যৎ আছে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ আমাকে চিন্তা করতে হইতেছে। সেই জন্যই আমি এটা করব। কারণ আজকে আমি 12 ঘন্টা কাজ করতে পারছি, কালকে আমি 12 ঘন্টা কাজ করতে নাও পারি। তা আমি যদি 10 জনকে আমার জন্য 1 ঘন্টা করে কাজ করতে প্রস্তুত করাতে পারি, তাহলে কিন্তু আমার 10 ঘন্টা হয়ে যেতেছে। আমি যদি 100 জন ব্যক্তিকে আমি 1 ঘন্টা করে আমার জন্য কাজ করাইতে পারি, তাহলে পরে কিন্তু আমার 100 ঘন্টা হয়ে যেতেছে। তার মানে আমি 12 ঘন্টার চাইতে বেশি ইনকামের রাস্তা তৈরি করতে পারতেছি। তো বুঝার জন্য বেশি কিছু লাগে না, অল্প কিছুতে যদি আমরা থিঙ্ক করি তাহলে বুঝবে। দেখেন আপনার বাড়ির পাশে অনেক বিজনেসম্যান আছে, যারা গতানুগতিক ভাবে বিজনেস করতেছে, মনে হইতেছে তারা কত কি করে ফেলেছে। তাদেরকে যে জিজ্ঞেস করেন যে ভাই আপনার পাসপোর্ট আছে, বলবে যে পাসপোর্ট নাই। তাহলে তারা কিভাবে দেশ বিদেশে বিজনেস করবে, তারা দেশ বিদেশ ভ্রমণ করবে কিভাবে? তারাকে যদি যে চিন্তা করেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তাদের কোনো পরিকল্পনা নাই। তারা বিক্রি করতেছে, ইনকাম হইতেছে, খাইতেছে, ওখান থেকে শেষ। কিন্তু যারা ডিরেক্ট সেলিং বিজনেস করে, তাদের দেখেন 2 মাস পরে কি পজিশন হবে, 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, সামনে বছর কোথায় ঘুরতে যাবে, কিভাবে কত টাকা ইনকাম বাড়বে, তাদের কিন্তু এই যে সবগুলা সেট আপ করা। এবং আরেকটা বিষয় দেখেন, আপনি মনে করেন কোনো জায়গায় চাকরি করেন, আপনার বস কোথায় থাকে? আপনার সব সময় পিছনে লেগে থাকে, কিভাবে আপনাকে দিয়ে কাজ করাবে, কিভাবে আপনাকে আম, উম, জোর করে হোক আর যেভাবেই হোক, কিভাবে আপনার কাছ থেকে কাজ করিয়ে নিবে, সেই চিন্তায় থাকে। কিন্তু দেখেন ডিরেক্ট সেলিং বিজনেসে আর একটা জিনিস ফলো করেন, আপনার লিডার কোথায় থাকে? আপনার লিডার সব সময় আপনার সামনে থাকে, কিভাবে আপনাকে টেনে সামনের দিকে নিয়ে যাবে, কিভাবে আপনাকে একটা পজিশন করাবে, সব সময় আপনার সেই চিন্তা ভাবনা নিয়েই কাজ করে আপনার বসের, লিডারে, ডিরেক্ট সেলিং সিস্টেমে। তো আপনারা যদি একটু থিঙ্কিং করেন, দেখেন একটু চিন্তা ভাবনা করেন যে আসলে তো আমার লিডার আমাকে নিয়ে এত ভাবতেছে কেন, কেন আমাকে নিয়ে উঠাইতে চাইতেছে? কারণ আপনার লিডার জানে যে আপনি যদি উঠতে পারেন তা আপনি আরো 10 জন ব্যক্তিকে উঠাবেন, এবং আপনি যদি এই জায়গায় সফল হতে পারেন, আপনার দেখে আরো 5 জন ব্যক্তি সফল হবে। এটা আপনার লিডার ফিল করে। আপনার লিডার জানে, আপনার ফিউচার জানে লিডার, কি হতে যাচ্ছেন আপনি সেটা আপনার লিডার জানে। কিন্তু আপনি যদি ওই যারা গতানুগতিক বিজনেস করে তাদেরকে জিজ্ঞেস করেন, যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করেন, একটু মিলায় এলন, যারা চাকরি করে মাসের শেষ সপ্তাহে 25 তারিখে তাদেরকে ধার করতে হয়, কোন বন্ধুর কাছ থেকে হাওলাত নিতে হয়, এটা দাও সেটা দাও, আমি বেতন পেলে, বা বেতন পায় সব টাকা বা পকেট থেকে চলে যায় মাসের অর্ধেক যেতে যেতে। এই সিস্টেম বিজনেস যারা করে তারা এরকমই সিস্টেম। সে হ্যাঁ, আমি বলছি না যে সবার ক্ষেত্রে সমান, কিন্তু যারা মধ্যবিত্ত মিডিয়াম আয়ের মানুষ যারা, তাদের কিন্তু এই সিস্টেম। কিন্তু আপনি দেখেন ডিরেক্ট সেলিং বিজনেস যারা করে, 1 থেকে 3 বছর যারা এটার সাথে লেগে আছে, যারা একবার সফল হয়ে গেছে, তাদের কিন্তু পিছনে ফিরার আর প্রয়োজন হয় না, পিছনে ফিরার আর কোনো দরকার হয় না। আজকে দেখেন, আজকে আমাদের বাংলাদেশ থেকে কতগুলো লিডার উমরা হজ করতেছে একসাথে, আমি শুধু দেখতেছি অনলাইন প্ল্যাটফর্মে, আর আমি আফসোস করতেছি। এবং আল্লাহর কাছে আমি চাইতেছি আল্লাহ যেন আমাকে 2027 সালে কবুল করে। আমি চাইলে যে কোনো মুহূর্তে উমরা করতে যেতে পারি, মাত্র 500 ইউরো খরচ হবে আমার এখান থেকে, আমার কোনো ভিসাও লাগবে না, আমি শুধু টিকিট করবো আর চলে যাব। কিন্তু তারপরেও আমি চাইতেছি আমি আমার ডিএক্সএন বিজনেসের পাশাপাশি, ডিএক্সএন বিজনেস থেকে আমি যেদিন কোয়ালিফাই করব, যেদিন আমি হজ ইনসেনটিভ পাবো, সেদিনই আমি উমরা করতে যাব। এটা আমার প্ল্যান, এবং ইনশাল্লাহ আমি এই বছরের ভিতরে সেটা করব। এবং 2026 সালের রমজানে ইনশাল্লাহ আমি উমরা করতে যাব। সবাই দোয়া করবেন আমার জন্য। তো দেখেন, আসলে আহ, কথার প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসে। টপিক যেটা দিছে আমাকে, যে ডিরেক্ট সেলিং মার্কেটিং প্ল্যান, মার্কেটিংটা, ডিরেক্ট সেলিং মার্কেটিংটা কিভাবে হয় আপনি একবার চিন্তা করেন। দেখেন, আমার সাথে 200 জন লোক কাজ করতেছে, ভাই আমি কি কারো কাছ থেকে টাকা নিছি? আমার সাথে কি কারোর সাথে খারাপ কোনো সম্পর্ক আছে? আমার সাথে কি কারোর সাথে কোনো কোনো বিষয় নিয়ে কোনো ঝগড়া আছে? তাহলে আমি কারোর সাথে টাকার সম্পর্ক নাই, কারোর সাথে কোনো ঝামেলা নাই, তাহলে তার সাথে আমার খারাপ তো কোনো সম্পর্ক হওয়ার কথা না।
আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট নিতেছেন, আপনি নিজে ব্যবহার করার জন্য, আপনার আশেপাশের মানুষকে দেওয়ার জন্য, সেল করার জন্য, নিজে সুস্থ থাকার জন্য। তাহলে এখানে তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনার প্রয়োজন মতো, আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট নিতেছেন। সম্পর্ক খারাপ হওয়ার কোনো প্রশ্ন নাই, এখানে কোনো ঝামেলার কোনো প্রশ্ন নাই। ডিরেক্ট সেলিং বিজনেসটা কত চমৎকার একটা বিজনেস দেখেন। আমি আছি ইটালিতে, আমার ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, মালয়েশিয়াতে, সৌদি আরবে, যে যেখানে আছে না কেন, যে কোনো সিস্টেমে তারা যার যেই প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তারা প্রোডাক্ট নিতেছে, কিন্তু সিস্টেম আমাকে বোনাস দিতেছে, সিস্টেম আমাকে পিভি দিতেছে, এসবি দিতেছে। এর চাইতে সুন্দর সিস্টেম আর কি হতে পারে বলেন? যে আমি একটা দেশে আমি সকাল হইতাছে আর আরেকজনের সন্ধ্যা হইতাছে, আমি এক জায়গাতে সন্ধ্যায় ঘুমিয়ে যাইতেছি, সকালে দেখতেছি যে আমার আইডিতে পিভি ঢুকতেছে। এই যে আজকে দেখেন, ইটালির মতো একটা দেশে আমি হচ্ছে প্রবাসী, আমি একজন প্রবাসী, ইটালিতে আমি কাজ করতে এসেছি। ইটালির মতো দেশের, ইটালির যে হেড অফিস ডিএক্সএন এর, সেখান থেকে আমার মতো একজন মানুষকে ফোন দিতে আসে। ফোন দিয়ে তারা বলতেছে, তুমি কি আনোয়ার হোসেন বলতেছো? আমি বললাম জি। তো বলছে, তুমি এই মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করছো, এসডি হয়েছে। আমি বলছি জি। বলছে, অভিনন্দন তোমাকে, তোমার একটা ফটো দাও আমরাকে, আমরা তোমার ফটোটাকে ব্যানার তৈরি করে আমাদের অফিসে ঝুলায় রাখবো। তা বললাম ওকে। তা এই যে আমি একজন প্রবাসী ইটালিতে থাকি, তারা আমাকে সম্মান করতেছে, কাকে কিসের জন্য সম্মান করতেছে? কারণ আমি সম্মানের জায়গায় গিয়েছি, আমি এই জায়গায় পৌঁছাইছি, এ কারণে আমাকে সম্মান করতেছে। এমনি এমনি তারা আমাকে সম্মান করতেছে না। এবং যে কোনো, শুধু ইটালি বলে নাই, বিশ্বের যে কোনো জায়গার যে কোনো অফিসে যখন আপনি যাবেন, দেখবেন আপনারাকে সম্মান করবে। আপনি যেতেই থাকেন না কেন, স্টার এজেন্ট হয়ে থাকেন, আপনি স্টার ডায়মন্ড হয়ে থাকেন, তারা আপনাকে সম্মান করবে, যে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। মেবি আমি ইটালি অফিসে গেছি, ইটালি অফিসে যেয়ে দেখতেছি ইটালির না, বাইরের ইউরোপের অন্য দেশ থেকে ইটালি অফিসে আসছে, তারা আসা যুক্ত হইতেছে, প্রোডাক্ট নিতেছে এবং চলে যাইতেছে। ইটালিরও মানুষ আসছে, চলে যাইতেছে প্রোডাক্ট নিয়ে। তো দেখেন, এই যে একটা সম্মান, ইটালির একটা যে পেজ আছে, সেই পেজে আমার একটা ছবি দিয়ে তারা একটা ব্যানার বানায় পোস্ট করছে, সেখানে ইটালিয়ানেরা কমেন্ট করতেছে। আমাকে চিনে না কেউ, কিন্তু তারা এই সিস্টেম, এই ডিরেক্ট সেলিং সিস্টেমে একসাথে একই প্ল্যাটফর্মে যুক্ত আছি, তারা সম্মান জানাইতেছে, আমরা সম্মান জানাইতেছি তাদেরকে। তো ডিরেক্ট সেলিং বিজনেসে আপনি আসলে পরে আপনাকে একটা আলাদা সম্মান পাবেন, অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হবেন। আপনাকে আহ, শুধু টাকা ইনকাম করার জন্য দুনিয়াতে আপনি আসেননি, আপনাকে সম্মান অর্জন করতে হবে। আপনি টাকা ইনকাম করে কি করবেন? একজন আবার একজনকে সহযোগিতা করতে হবে। তা আমি যে সময় সব সময় যে উক্তিটা দিয়ে থাকি, আমরা বাঙালি, বাঙালিদের আমাদের ভিতরে একটা অন্যরকম স্বভাব আছে, সেটা হচ্ছে একজন ওপরে উঠলে কিভাবে তার ঠ্যাং ধরে নিচে নামাই। কিন্তু এই সিস্টেমটাতে, ডিরেক্ট সেলিং সিস্টেমটাতে, ডিএক্সএন সিস্টেমটাতে আমি দেখছি, এইখানে আমার নিচে যত ব্যক্তি আছে, আমি তাদেরকে যদি উঠাই, তাহলে আবার সিস্টেমে আমাকে উপরে উঠাই দিবে। চমৎকার একটা সিস্টেম। তো ডিরেক্ট সেলিং বিজনেসে আপনাকে বুঝতে হবে প্রথমত, আমি সব সময় বলি, আগে বুঝেন, জানেন, তারপরে আপনি কাজে নামেন। আপনি না বুঝে আজকে যুক্ত হয়ে গেলেন, যুক্ত হয়ে যাওয়ার পরে 2 দিন পরে বলবেন যে না, ডিএক্সএন সিস্টেম ভালো না, ডিএক্সএন প্রতারক। না, আমার দরকার নাই তো আপনাকে এই কথা বলার। আপনি আগে বুঝেন, সিস্টেম বুঝেন, প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট যদি ভালো লাগে অন্যের কাছে শেয়ার করেন, না হলে শেয়ার করার দরকার নেই। আর এর মাধ্যমেই আপনাকে সিস্টেমে আপনাকে বোনাস দিবে, সিস্টেমে আপনাকে পজিশন দিবে। সহজ একটা সিস্টেম। এখন মানুষে বুঝতে চায় না, কারণ গতানুগতিক বিজনেসে তারা অভ্যস্ত। দোকানে যাব, মাল কিনবো, ব্যবহার করব, যেখানে কম পাবো সেটাতেই শেষ করে ফেলবো। এই হচ্ছে আমাদের ধারণা। কিন্তু এটাই যে শেষ ধারণা সেটা না, এর চাইতে যে ভালো কিছু আছে জগতে, সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই জায়গা থেকে বিচার করেন যে আসলেই আমাকে যে একজন লোক একবার, দুইবার, তিনবার বলতেছে, আসলেই আমি একটু রিসার্চ করে দেখি তো
কি আছে এর ভিতরে? ডিরেক্ট সেলিং বিজনেসে কি আছে? ডিএক্সএন বিজনেসে কি আছে? যেই কোম্পানিটা 1993 সালে উৎপন্ন হয়ে এখন বিশ্বের 200+ দেশে বিজনেস করতেছে, যদি সেই সঠিক প্ল্যাটফর্ম না হতো, যদি সিস্টেম সঠিক না হতো, তাহলে কি এতদিন থাকতো? যদি সেই প্রোডাক্টগুলো অরিজিনাল না হতো, যদি এই প্রোডাক্টে কাজ না হতো, তাহলে কি 200+ দেশে চলতো? ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশে চলতো? বিচার করেন আপনারা, আমি বলবো না। যদি তাদের এই সিস্টেম সঠিক না থাকতো, তাহলে কি পারে কি একটা প্রোডাক্ট এক দেশ থেকে আরেক দেশ চলে যেতে পারতো? মালয়েশিয়াতে তৈরি হয়েছে যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে ইটালিতে এসে চলতে পারতো, যদি সেই প্রোডাক্টের গুণগত মাল না ভালো হতো, যদি না চলতো, এত টাকা কিভাবে নিবে মানুষ? কেন ওই প্রোডাক্টগুলোর দামই তারপরেও নিতেছে মানুষ? সব সময় আমাদের যারা নতুন যুক্ত হয় তাদের কাছে সব সময় এই জিনিসটাই প্রশ্ন থাকে যে এই প্রোডাক্টগুলোর দাম বেশি। আমি বলি এই প্রোডাক্টের দাম বেশি না, এই প্রোডাক্ট